হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আজকে শুক্রবার, এখন বাজে বেলা 11টা। চলো আমার ভিডিওটা এখন পোস্ট করছি। চলো আজকের বানাবো মাছের লেজার ভর্তা। ইলিশ মাছের লেজা ভর্তা তো আমরা অনেক খাই, তাই না? অনেক খাই মানে আমাদের বাপির বাড়িতে তো কখনো এইসব ভর্তা টর্তা কোনো দিন হয়নি। এই লেজা ভর্তা এই ভর্তা এইসব কোনো দিন হয়নি। মাছের লেজা কেউ খায় না, তো সেটা টক বানিয়ে দেওয়া হতো, তেঁতুল দিয়ে চিনি দিয়ে টক। টক করলে তো আমি একাই খাবো, আর তো কেউ খাবে না। তবু ভর্তা করলে হয়তো সবাই খাবে। হ্যাঁ, না সবাই খাবেই, ভর্তা করলে খাবে। কিন্তু এটা যদি তেঁতুল দিয়ে টক বানাই, আমাদের বাড়িতে হতো জানেন, লেজা মুড়ো যদি কেউ না খেত, বিশেষ করে লেজা টক, ইলিশ মাছের লেজা তো টক হবেই হবে। ভর্তা টর্তা আমাদের বাড়িতে কোনো দিন বানানো হয়নি। তো আমার কাছে এই যে একটা পেটি আর একটা লেজা, এই দুটো কেউ খায়নি। ভালো করে ভেজে নিলাম, কি বিশাল বড় লেজাটা দেখলেন, ভাজলাম, ভেজে ভালো করে এর কাঁটাটা ছাড়িয়ে নিলাম। নিয়ে এবার আমি একটু ভর্তা বানাবো। ভর্তা আর কি, কড়াইতে অল্প একটু তেল দিয়ে পেঁয়াজ কুচি, লঙ্কা, তারপরেতে লবণ, হলুদ, একটু আদা রসুন সব কিছু দিয়ে দিলাম। দিয়ে আর একবার ভালো করে ভেজে নেব, পেঁয়াজটা একটু ভেজে নেব। এটা যদি আমার শিলের থাকতো, শিলপাটটা, তাহলে এটা বেটে নিলেও খুব ভালো হয়। এটা আমি শিখেছি কিন্তু মানে অন্যের কাছ থেকে। আমি এটা কখনো আমার বাপের বাড়িতে হয়নি, এটা আমি কোনোদিন খাইনি কোনোদিন। তো এই লেজ ভর্তা তো বিখ্যাত, ইলিশ মাছের লেজ ভর্তা ইউটিউবেও দেখি মাঝে মাঝে। তবে বললাম যে আমাদের বাড়িতে কোনোদিন হয়নি বাপের বাড়িতে, আমি এখান থেকেই শিখেছি। যাই হোক, কাঁটা টাটা ছাড়িয়ে পেঁয়াজের সঙ্গে সবগুলো একসঙ্গে মিলিয়ে আর একবার ভালো করে ভেজে নিলাম। মাছের লেজা ভালো করে না ভাজলে আবার ছাড়ানোও যায় না, শক্ত হয়ে থাকে। তাই জন্য ভেজেই নিয়েছি ভালো করে। তারপরে এগুলো সব মিলিয়ে, শিল তো নেই, আমি মিক্সিতেই পিষে নেব। মিক্সিতে পিষে নিলে পেঁয়াজের যে বাটার যে একটা রস টাইপের থাকে না, সেটা থেকেই যায় দেখবেন। ও হ্যাঁ, আপনাদের তো বলিনি, একটু আমের আচার দিয়েছি এর সাথে, বেশ গন্ধটাও ভালো হয়, খুব সুন্দর গন্ধটাও হয় না আমের আচার দিলে। আর দেখবেন যে কোনো ভর্তা টর্তায় একটু আম তেল বা কোনো ওই আচারের তেল এটা দিলে অপূর্ব সুন্দর গন্ধটাও বেরোয় আর খেতেও দারুণ হয়। তো আমি সেটাই দিয়ে দিলাম একটুখানি, দিয়ে এবার একসঙ্গে বেটে নেব আমি এটা মিক্সিতে। বেটে নিয়ে আর একটুখানি কড়াইতে ফ্রাই করে নেব। তো তারপরে জানি না কে খাবে, আমি তো খাবো। এত সুন্দর আম তেল দেওয়াতে গন্ধটা বেরিয়েছে, আমি তো অবশ্যই খাবো। আপনারাও বাড়িতে এইভাবে মাছের ভর্তা বানিয়ে খাবেন। যাদের শিলপাট্টা নেই, তাহলে এইভাবে বানিয়ে খেতে পারেন কিন্তু। তো এই যে এবার একটু বেটে নেব, এর ভেতরে দিয়ে দিয়েছি আমি, মিক্সির ভেতরে দিয়ে আমি এবার একটু বেটে নেব। নিয়ে আরেকটু তেল দেবো, কারণ হচ্ছে বড্ড লেগে লেগে যায়, সেই জন্য একটু তেল, হালকা তেল দেবো, কারণ আচারের তেলটা আছে, আবার আগেও একটু তেল দিয়েছি, মাছটাও ভাজা, কিন্তু তবুও একটু দিলাম, কড়াইতে লেগে যাতে না যায়। দিয়ে আবার একটু শুকনো শুকনো করে নেব, ব্যাস। নিয়ে এই দিয়ে খুব সুন্দর ভাত মেখে খাওয়া যায়। আমি যখন ত্রিপুরায় ছিলাম, তখন একবার এটা খেয়েছিলাম জানেন, ইলিশ মাছের লেজা ভর্তা, হোটেলে, তাও কোনো দোকানে নয়, মানে কোনো বাড়িতে নয়, হোটেলেই খেয়েছিলাম একবার। খুব টেস্ট হয়েছিল, খুব টেস্ট। তো শেখাটা আমার সেইখান থেকেই। যাই হোক, এই যে আমার হয়ে গেছে, প্রায় একদম গায়ে গায়ে লেগে গেছে, আর এত সুন্দর আম তেলের গন্ধটা বেরিয়েছে, অপূর্ব সুন্দর গন্ধ বেরিয়েছে একটা। শুটকি মাছও কিন্তু এইভাবেই করে, আমি দেখেছি, যাদের দেখেছি শুটকি মাছ করতে। আমি কোনোদিন শুটকি মাছ করিনি, একদিন করব, বানাবো। তো আমার মনে হয় এইভাবে বানালেও ভালো হয়, তাই না? লইটা মাছের ঝুড়াও তো এইভাবেই বানায়, আমি এইভাবেই লোটা মাছের ঝুড়া বানাই। তবে আম তেলটা আর দিই না, মানে আচার দিই না, এবার থেকে দেবো, এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো ব্যাস হয়ে গেল। চলো ভিডিওটা এখানেই রাখি, টাটা।